বেড়া মানুষ এরকমই হয়। দেখি আগে বাজারগুলো দেখো বাজার বেশি করে আনলেও দোষ, আবার কম আনলেও দোষ। এটা যেহেতু কুরবানি আছে আমাদের, সেজন্য বেশি বাজার দিই না। যেটুকু দরকার মশলাপাতি জাস্ট অতটুকুই দিছি। রোজার ঈদের মধ্যে মতো কি মানে বলছি যে তোমাকে 10,000 টাকার বাজার করো বা 20,000 টাকার বাজার করো, কমও বলো নাই, কমও আনি নাই। আচ্ছা আমি দেখি আগে। এটা পাইছো আজকে? এই রুম স্প্রেটা আমার অনেক বেশি পছন্দ, খুঁজে খুঁজে আজকে পাইছো না? অনেক সুন্দর গন্ধ। এগুলা কি মশলা সবকিছু দেখো ঠিক আছে নাকি, আবার পরে বলবা যে দেখতেছি। যাক, আমার স্বামীটা আগের থেকে এখন মাশাআল্লাহ অনেক ভালো বাজার করে। তারপরেও বাজারে গেলে আমি একটু টেনশনেই থাকি, কি বলতে কি নিয়ে আসবে। যদি বলি আটা নিয়ে আসতে, চালের আটা, সে নিয়ে আসবে কি বলে গমের আটা। দেখো কোনো ভুল হলো নাকি। তারপরে এটা কি কলার চাল 2 কেজি, তেল 2 দিন আগেও যেহেতু অনেকগুলা বাজার করা হয়েছে, চাল, তারপরে ডাল অনেক ধরনের, তারপরে কি চালের আটা, অনেক কিছু নেওয়া হয়েছে। বাট এই কয়টাই বাকি ছিল, এই কয়টা আজকে আপনাদের ভাইয়াকে এই যে বালতি পাইছি দেখছো দিলাম। হ্যাঁ, এখানে আটা আছে চালের, তাই না? কয় কেজি নিয়ে আসছো চালের আটা? 3 কেজি। 3 কেজি। রুটি খাবো? রুটি কে বানাবে? তুমি বানাবা। আমি পারবো না। জিরা নিয়ে আসছো না 1 কেজি, ভালো হয়েছে। যেহেতু এই ঈদের মধ্যে মেহমান আসবে, অনেক অনেক মশলাপাতিও লাগবে রান্না করতে। এটা কি বাচ্চার খাবার? দেখি কি নিয়ে আসছো। মুড়ি আনলাম যে বসে থেকে চানাচুর মাখা খাবো, আত্মীয় স্বজন আসবে। সব জাদুকরি মশলা সবই ঠিক আছে। এটা ভিজে গেছে। আচ্ছা বুঝলাম না, ফ্রিজে সস আছে, ফ্রিজে সস একটা আছে, তুমি আবার সস নিয়ে আসতে বলছো কেন? সস শেষ হয়ে গেছে, ওটা শুকাই গেছে, তাই আরেকটা। আর ওই ড্রাগন ফল আনছি, ওটা একটু ফ্রিজে রেখে দাও। হ্যাঁ, ওটা ইয়া থেকেই আনছি, ফ্রোজেন করা ছিল। এটা হলো ভীম আর এটা হলো ডিটারজেন্ট, বালতি ফ্রি সঙ্গে। যাই হোক, ফ্রিজে কোথায় রাখবো তুমি একটু বলো আমাকে। চলো তোমাকে ফ্রিজ দেখাই। এত বড় একটা ফ্রিজ কিনে দিয়েছি কয়েকদিন আগে, তারপরে নাকি ফ্রিজে জায়গা হয় না। ডিপ ফ্রিজ কিনে দাও, ডিপ ফ্রিজ কিনে দাও, জায়গা নাই, জায়গা নাই। বাট এখন ডিপ ফ্রিজ কিনাও যাবে না, অনেকে ভাবে কুরবানি দিবে তাই ডিপ ফ্রিজ কিনতেছে মাংস রাখার জন্য। তোমার ফ্রিজে এই দেখো, তোমার বাচ্চার জন্য এগুলা লিচু ফ্রোজেন করে রাখছি। প্রায় 300 লিচু আছে এখানে। এই যে লিচু, এটা গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হ্যাঁ বক্সের চিংড়ি মাছ, দুধ। যেহেতু দুধ পাওয়া যায় না তাই এই যে ঈদের জন্য দুধ রেখে দিছি। এগুলো মটরশুঁটি। আরো 5 কেজি দিয়ে যাবে বলছে ঈদের 2 দিন আগে। আর নিচে তোমাকে দেখাই, ড্রাগন ফল রাখতে বলতেছো, ইস খুলছে না কেন? হ্যাঁ দেখো, দেখো তো একবার। এইদিকে ফল আছে, বেদানা আছে, খেজুর, এটা কচুরলতি বেছে রাখছি। আচ্ছা তুমি আওলা ঝোলা করে রাখছিস জন্য। আর এখানে আমি একটু নিচে ধরো আপু ভাইয়েরা দেখেন কতগুলো আম এখানে ফ্রোজেন করে রাখছি। এতগুলো আম নিয়ে আসছে যে খেতেই পারি না, তো কি করব, ফ্রিজে রেখে দিছি। আর এই যে এখানেও দেখাই কতগুলো লিচু, দেখো তো। সবজি না লিচু? না লিচু। আল্লাহ এত লিচু কে? তারপরে এই যে আখের গুড় ফ্রোজেন করা আছে, এই দেখো। যেহেতু আমি আখের গুড়ের তেল পিঠা পছন্দ করি সেজন্য তো রাখবো। অনেক লিচু তো সাদিয়া রাখা হয়েছে। অনেক লিচু। উপরে আছে 300, নিচে আছে 250, কত হয় 550। অনেক তো দেখতেছি, ওইটাই তো ভাবতেছি। আজকে দাম জানো কত? 800 টাকা সব। কালকে আমরা জিতছি 620 টাকা করে নিয়ে আসছি, আর এটা 800 টাকা সব হয়ে গেছে আজকে। যাই হোক, বাজারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যে আমার স্বামী অনেক উন্নত হয়েছে, এখনো খুব ভালো। তাহলে ফল রাখার যেহেতু জায়গা নাই বলতেছো, কেটে দাও, আমি বসে বসে খাই। বসো, বাবা ছেলে দুজনকে ড্রাগন কেটে দেই, আর হলো ফ্রিজে শসা আছে, শসা দিয়ে ডিম সিদ্ধ দেই। হ্যাঁ, রাতে তুমি যেহেতু ডায়েটে আছো, আমি এখন প্রপারলি ডায়েট করতে পারতেছি না, যেহেতু আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে। আর হলো যদিও ভাতটা খাচ্ছি না, একবারই খাচ্ছি, কিন্তু তারপরে প্রপারলি ডায়েট করছি না। আপনাদের ভাইয়া যেহেতু জিম করে, তো সে ডায়েট করতেছে, আমিও ইনশাল্লাহ করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কে কে ঈদের বাজার করেছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এগুলা ঈদ উপলক্ষে বাজার করেছি, ঈদের মধ্যে বাজার করব না। আর ড্রাগন ফলগুলা মাশাআল্লাহ সুন্দর। ঈদে সবাইকে দাওয়াত দিয়ে দাও। তো আর ঈদে সবাইকে আমার বাসায় দাওয়াত। এবার আমরা গরু দিচ্ছি না, বলে দে, এবার আমরা খাসি দিচ্ছি।